আচ্ছা, 1,00,000 টাকা দিয়ে সফটওয়্যার না কিনে 1,000 টাকা দিয়েও কি সেই সফটওয়্যার ব্যবহার করা যায়? হ্যাঁ, যায়। এখন এটা কিভাবে? আচ্ছা, সফটওয়্যারের বিভিন্ন ধরনের বিজনেস মডেল আছে। ট্র্যাডিশনাল সফটওয়্যার বিজনেস কিভাবে হয়? আমরা একটা সফটওয়্যার বানাই এবং সেটার জন্য আলাদা সার্ভার কস্ট লাগে, আলাদা ডোমেইন কিনতে হয় এবং সেই সার্ভারে আমাদের সফটওয়্যার আলাদা একটা ডাটাবেস তৈরি করে সেখানে হোস্ট করি এবং এখানে কাস্টমারের বা ক্লায়েন্টের অনেক টাকা খরচ হয়ে যায় এবং এটা অনেক কস্টলি। কারণ কি? কারণ প্রত্যেকজনের জন্য আমার আলাদা করে একটা সফটওয়্যার আলাদা সার্ভারে আলাদা ডাটাবেসে হোস্ট করতে হচ্ছে। কিন্তু অপরদিকে আমি যদি SaaS এর কথা বলি, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এই বিজনেস মডেলে পুরো সফটওয়্যারটাকে কাস্টমারকে না দিয়ে নিজেদের সার্ভারে রাখা হয় এবং ভাড়া হিসেবে দেওয়া হয়। তো আমি যদি এটার একটা বেস্ট এক্সাম্পল দিই, এখনকার যুগে আমরা যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যত চ্যাট সিস্টেম, এআই চ্যাট সিস্টেম দেখি, সবগুলোই সাবস্ক্রিপশন মডেলেই চলতেছে। কারণ এত বড় সার্ভার, এত বড় এআই, এই জিনিসগুলো তো আমাদের পার্সোনাল কারোর জন্য বানাবে না, তাই না? এগুলো কি করে? তাদের নিজেদের সার্ভারে রাখে এবং মান্থলি একটা সাবস্ক্রিপশন বেসিসে আমাদেরকে দেয় এবং আমরা ব্যবহার করি। আর এটার একটা মজার বিষয় হচ্ছে, এগুলোর যে সার্ভার, ডাটাবেস, তারপরে এগুলোর যত ইরর এবং সিকিউরিটি সবকিছুই তারাই ম্যানেজ করে। আমরা শুধু মান্থলি একটা সাবস্ক্রিপশন দিব এবং তার বিনিময়ে আমরা তাদের সফটওয়্যার ব্যবহার করব। তো এটাই হলো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বিজনেস মডেল, যেটা এখন অনেক পপুলার এবং ভবিষ্যতেও এটার পপুলারিটি আরো বাড়বে।